আবারও চলে এলাম চন্দননগর ট্যুরের পার্ট 2 নিয়ে। আপনারা লাস্ট দেখেছেন আমরা স্ট্যান্ড রোড দিয়ে হাঁটছিলাম, আর বাম হাতে আমাদের হুগলি নদী। নদীর পাড়টা বেশ সুন্দর করে সাজানো, আর ডান হাতে প্রথমেই পড়েছিল চন্দননগর মহকুমা আদালত। তো আমাদের প্রথম গন্তব্য ছিল চন্দননগর কলেজ। তার আগে এখন যেটা ডান হাতে দেখছেন সেটা হলো রবীন্দ্র ভবন। নিশ্চয়ই ওখানে কোনো প্রোগ্রাম বা কিছু হয়ে থাকে। তো সেটা পেরিয়ে গিয়ে আরেকটু এগিয়ে আমরা ডান হাতে দেখলাম চন্দননগর কলেজ। খুব সুন্দর কলেজ, হলো চন্দননগর কলেজ। আসুন তাহলে এটা একটু ঘুরে নেওয়া যাক। দাসবিহারী বসু হলো চন্দননগর কলেজ। চন্দননগর কলেজটা কত সুন্দর, হেরিটেজ বিল্ডিং। চন্দননগর কলেজের ভেতরে এখন যে জায়গাটি দেখছেন, সেই জায়গাটা বেশ সুন্দর লেগেছিল আমাদের ফটো তোলার জন্য। তো আমরা আবার টুকটাক দু একটা অ্যাঙ্গেল থেকে ফটো তুলছিলাম। এইবারে তো চন্দননগর কলেজের যিনি গার্ড ছিলেন উনি তো ভীষণ বিরক্ত হয়ে গেলেন আমাদের এই ফটো তোলা দেখে, যে কলেজের ভিতর কি এরকম ফটো তোলে। বললাম না, আমরা অন্য জায়গা থেকে এসেছি জাস্ট ভিজিট করতে, তাই দু একটা ছবি নিচ্ছি এই আর কি। তো তারপরে যাই হোক, বেশি বচসায় না গিয়ে আমরা চন্দননগর কলেজ থেকে বেরিয়ে গিয়েছি। এইবারে এসে পড়েছি চন্দননগর জোড়াঘাট। খুব সুন্দর জায়গাটা, এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই করা যাবে। আমরাও খুচকাচ করছিলাম ফটোগ্রাফি, এই আর কি। ঘাটটা ভীষণই সুন্দর। এখানে যদি কেউ নাচের ভিডিও করে খুব সুন্দর লাগে। এখানে নাচের ভিডিও আমারও খুব করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু জায়গাটা ভেজা ভেজা ছিল তাই আর ট্রাই করিনি। তো তারপর আমরা ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম, আশপাশের ছবি তুলেছি। খুব সুন্দর লেগেছে আমার জায়গাটা, জোড়াঘাটটা। তো নেক্সট আমাদের গন্তব্য ছিল একটি মিউজিয়াম, যেটাকে ডুপ্লেক্স হাউস বলা হয়। তো মিউজিয়ামে ওই চন্দননগরেরই পুরনো যে জিনিসপত্র, চন্দননগরের মানে আগের যে সমস্ত জিনিসপত্র সেগুলো সংরক্ষণ করে রাখা রয়েছে। মানে পুরনো, মানে আগের ইয়ারের যে জিনিসগুলো, যেগুলো বহু পুরনো হয়ে গেছে, আগের অনেক পেপার, অনেক পুঁথি, আগের অনেক জিনিসপত্র ইত্যাদি সংরক্ষণ করে রাখা রয়েছে। আর এই মিউজিয়ামে ঢুকতে টিকিট নিয়েছিল 5 টাকা। যাক, ভেতরের কোনো ছবি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ফটো তোলা নিষেধ ছিল। তো যাই হোক, এবার পার্ট 3 নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা।